ভগবত প্রেমীজন যোগীরাজ রামদাস বাবাজি মহারাজের এমনই দিব্য চরিত্র, ওনার চরিত্র সবাইকার পক্ষে বোঝাও সম্ভব না। কেন মহাপুরুষদের বাহ্য আচরণ দেখে আমরা কোনোদিন তার নির্ণয় করতে পারবো না যে তার স্থিতি কি। কখনো কখনো মহাজনরা নিজের বাহ্য ব্যবহারের দ্বারায়, বাহ্য আচরণের দ্বারায় নিজের সামনে একটি কাঁটার বেড়া লাগিয়ে দেয়। যদি কোনো সুন্দর পুষ্প বাটিকা রয়েছে, তার মধ্যে ফুল গাছ রয়েছে, তাতে বাইরের থেকে যদি কোনো পশু না এসে সেই গাছগুলোকে নষ্ট না করে দেয়, তো আমরা কি করি? বাইরের থেকে একটি কাঁটার বেড়া দিয়ে দিই। তদ্রূপ মহাজনদের, মহাপুরুষদের জীবনেও তাদের বহিরাচরণে, তাদের বহির ব্যবহারের মধ্যে এমন বিপরীত ব্যবহার, সেই বিপরীত ব্যবহার একটা কাঁটার বেড়ার মতো তারা আচ্ছাদিত করে দেয়, যাতে তাদের সেই বিপরীত ব্যবহার দেখে তাদের কাছে লোকজন সংখ্যা যত কম থাকবে তাদের ভজনে বিক্ষেপ হবে না। তাদের আচরণ, তাদের মুখ্য লক্ষ্য নিজের সাধন ভজন করে জগৎকে নিজের ভজনের কৃপা প্রসাদ দেওয়া, এটাই কেবল তাদের লক্ষ্য। ভগবত প্রেমীজন কলকাতার চৌধুরী বাবু পরে গিয়ে সন্ত দাস কাঠিয়া বাবাজি মহারাজ নামে প্রসিদ্ধ হলেন। শ্রী রামদাস বাবাজি মহারাজ তিনি যোগ মার্গে, আকাশ মার্গে গিয়ে চৌধুরী বাবু একবার ছাতে ঘুমোচ্ছেন, তাকে ঘুমন্ত অবস্থায় জাগাচ্ছেন, ওঠো ওঠো, ঘুমাবার সময় নেই, उत्तिष्ठत जागृत प्राप्य वरानि बोधत, उठो जागो और लक्ष्य की प्राप्ति तक न रुको। कि उठ जाग मुसाफिर भोर भाई, अब रे कहाँ जो सोवत है। उठ जाग मुसाफिर भोर भाई, अब रे जो सोवत है सो होवत है, जो सोवत है जो होवत है, जो सोवत है सो होवत है, जो सोवत है वो होवत है, जो जागत है सो पावत है, जो जागत है सो पावत है। ओ उठ जाग मुसाफिर भोर भाई, अब रे कहाँ जो सोवत है। उठ जाग मुसाफिर भोर भाई, अब रे कहाँ जो सोवत है, अब रे कहाँ जो सोवत है, अब रे कहाँ जो सोवत है। চৌধুরী বাবু ছাতে ঘুমাচ্ছেন, আর যোগীরাজ রামদাস বাবাজি মহারাজ আকাশ মার্গে গিয়ে তাকে উঠাচ্ছেন, ওঠ ওঠ, ঘুমাবার সময় না, ওঠো, ভজনের সময়, সাধনার সময়, নামের সময়, জপের সময়, ভজন করো। তিনি হুড়মুড়িয়ে উঠে বসলেন, কিন্তু যতক্ষণ উঠে বসলেন ততক্ষণ তিনি অদৃশ্য হলেন। সেই চৌধুরী বাবু কলকাতার হাইকোর্টের ব্যারিস্টার ছিলেন। সেই স্বাধীনতা সংগ্রামের পূর্বে কলকাতা হাইকোর্ট ছিল, আর লন্ডনে সুপ্রিম কোর্ট ছিল। তিনি সেই হাইকোর্টের ব্যারিস্টার ছিলেন।
চৌধুরী বাবুকে রামদাস বাবাজি মহারাজ জাগিয়ে তো দিলেন, আর জাগাবার পরে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এখন তিনি সারা ভারতবর্ষের মধ্যে যত তীর্থ, সব তীর্থে, সমস্ত আশ্রমে তন্ন তন্ন করে ঘুরে বেরিয়েছেন যে কোন মহাপুরুষ আমাকে রাত্রির ঘুমন্ত অবস্থায় জাগিয়েছে। খুঁজতে 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 তিনি শ্রীধাম বৃন্দাবনে এসছেন। আর বৃন্দাবনে সেই গুরুকুল রোডে যে আশ্রম, আমি তো শুনেছি নাকি আচ্ছা, আগে কুম্ভে দর্শন পেয়েছেন। আমি যা পড়েছি সেটা পুরোপুরি হয়তো ভুল হয়েছে। তো কুম্ভে দর্শন পাওয়ার পরে শ্রী চৌধুরী বাবু বৃন্দাবনে, আর সেই শ্রী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজের সেবায় থাকতেন গরিবদাসজি মহারাজ। ওনার অন্তরঙ্গ সেবক ছিলেন, তাদেরকে বলে প্রিয় নর্ম সেবক। এত ওনার আচার বিচার শুদ্ধ ছিল যে সেই রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ সবসময় নিজের সঙ্গে নিজের গরু রাখতেন। নিজের গরুর দুধেই তিনি প্রসাদ পেতেন, তাতেই তিনি পাক রান্না টান্না করে প্রসাদ পেতেন। আর গরিবদাস ওনার সমস্ত সেবা করতেন। ভগবত প্রেমীজন সেই ওনার গোময়ে পুরো ঘরটাকে, পুরো আশ্রমটাকে লেপন করা হবে, যেখানে রান্না হবে। তারপরে বাইরে একটা বাঁশের বেড়া দিয়ে সামনে বাইরে একটি বস্তা দিয়ে ঢেকে দেওয়া হতো। তবে গরিবদাস ওনার জন্য প্রসাদ তৈরি করতো, রান্না তৈরি করতো। একদিনকার ঘটনা, একটি মহিলা এসে সে গরিবদাসজি বাবাজি মহারাজের জন্য প্রসাদ তৈরি করছেন। সে সেই বস্তাটার নিচের দিকে এসে তাকিয়ে ফেলেছে, কি হচ্ছে আর কোথায় যায়। এমনিতেই রামদাস বাবাজি মহারাজ প্রচন্ড রাগী, যেন সাক্ষাৎ দুর্বাসার অবতার। দিন রাত খালি গরিবদাসকে ছোট থেকে ছোট কথার মধ্যে খালি মারপিট করতেন। দেব পিটাই, দেব দনাদন, মার মার মার, এত ভয়ঙ্কর মারপিট করতেন। কিন্তু তাও গরিবদাস যে গুরু সেবাকে তা করতেন। কেবল সে মহিলা সে বস্তাটার পেছনে তাকিয়ে ফেলেছে, আর রামদাস বাবাজি মহারাজ যা প্রচন্ড রেগে গেলেন। রেগে তাকে এত মেরেছেন যে মারতে মারতে তাকে আধমরা করে দিল, বাস প্রাণটাই রয়ে গেল। আবার মারপিট করার পরে রামদাস বাবাজি মহারাজ নিজের আবার আসনে গিয়ে নিজের কাপড়টা ঢেকে নিজে জপ করতে আরম্ভ করে দিল, যেন কিছু হয়নি। অথচ গরিবদাসকে প্রচন্ড পিটিয়ে পিটিয়ে তার মুখের থেকে রক্ত বের করে দিয়েছে, গায়ের থেকে যেখান থেকে রক্ত বেরোচ্ছে। আর তিনি চুপচাপ আবার জপ করতে বসে গেলেন, কিছুই না। চৌধুরী বাবু এই দৃশ্যটা যখন দেখলেন, তখন ভাবলেন যে আমি যে মহাপুরুষকে দর্শন করতে এসেছি সে কি এই মহাপুরুষ? তো সাক্ষাৎ ক্রোধী, মানে দুর্বাসার অবতার। কথায় কথায় যে মারপিট করে, কথায় কথায় নিজের সেবকের উপরে যে অত্যাচার করে, আমি কি তার চরণে থেকে নিজের জীবনটাকে কাটাতে পারবো? আমি তো ভাবছিলাম সবকিছু ত্যাগ করে সন্ন্যাস জীবনটাকে অবলম্বন করে বৃন্দাবনে সাধু হয়ে থাকবো। কিন্তু যদি এইরকমই সাধু হয় তো বাবা দূর থেকে হাত জোড় করি এরকম সাধু দেখবে। আর আমার সাধু হওয়ার আর কোনো ইচ্ছে নেই, হয়ে গেছে, আমার সাধ পুরো হয়ে গেছে। অনেক ভেবেছিলাম বাড়ি থেকে বেরিয়ে সাধু হব, তো এই সাধুকে দেখে আমার মনটা ভরে গেছে। তাও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু জানি না কি একটা শক্তি এলো। তিনি ভাবলেন না, কিছুদিন রুকে যাবে, 84 কোষ পরিক্রমা চলছে, চল একবার পরিক্রমাই করবে। ভগবত প্রেমীজন সেই পরিক্রমা করতে করতে তার পূর্বের ঘটনা, যখন রামদাস বাবাজি মহারাজ প্রচন্ড ভাবে তাকে অত্যাচার করে পিটিয়েছেন, গরিবদাস খুব কাঁদছে, তার চোখে জল বেরিয়ে গেছে। রামদাস বাবাজি মহারাজ তার কাছে এলেন, দেখছেন যে চুপচাপ গরিবদাস ওনার কাছে এসে ওনার সেই গাভীর ঘিটা নিয়ে চরণটাকে মালিশ করছে। মালিশ করতে করতে গরিবদাসের চোখের থেকে জল পড়ে গেল। রামদাস বাবাজি মহারাজ নিজের সেই আবরণটাকে খুলে দেখছেন যে গরিবদাস হাউ হাউ করে কাঁদছে, আর চোখের থেকে জল পড়ছে। তিনি জিজ্ঞেস করলেন, কিরে গরিবদাস, সত্যি বল, আমি তোকে এত পিটিয়েছিস বলে তার জন্য কাঁদছিস? কি গুরু নিষ্ঠা,
অদ্ভুত অপূর্ব গুরুনিষ্ঠা। গরিবদাসজি বলছেন, না না মহারাজ, আপনি যে আমাকে মেরেছেন এটা তো আমার কৃপা প্রসাদ। আমি মারার জন্য কাঁদছি না, আমার কান্না এই জন্য বেরিয়েছে যে আমার কারণে আপনাকে প্রসাদ পেতে দেরি হয়ে গেছে, এই বিলম্ব যে হয়েছে তার জন্য আমার চোখে জল বেরিয়েছে। গরিবদাসের এই গুরুনিষ্ঠা দেখে রামদাস বাবাজি মহারাজ গরিবদাসকে তুলে আলিঙ্গন করে নিলেন। ধন্য গরিবদাস, তুমি আজকে আমার পরীক্ষাতে 100 নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে। এসব তো পরীক্ষা চলছিল, আর চৌধুরী বাবু বাইরের থেকে এই সমস্ত দৃশ্য দেখছেন। ওরে বাপ রে বাপ, তিনি দেখে তারপরে ভাবছেন, ওরে বাপ, আমি যে ভাবছিলাম যে এনার ব্যাপারটা অন্যরকম, এখানে দেখছি যে একেবারে সম্পূর্ণই উল্টো হয়ে রয়েছে। গরিবদাসকে বাবাজি মহারাজ বললেন, বলো তোমার কি চাই? মহারাজ, একটু কৃপা করুন, আমি বৃন্দাবনে বড় সাধ করে এসেছিলাম, যুগল কৃপা পাবো, যুগল দর্শন পাবো, একটু কৃপা করে আমাকে যুগল দর্শন করাবেন। अच्छा युगल दर्शन चाहता है तो जा, हो जाएगा तेरा। एक बार ना 3 बार बोलने, होगा होगा होगा। तूने मुझे क्या समझा है? तुम वही ऐसा वैसा गुरु नहीं, जो मांगेगा हक तुरंत दे देंगे। 3 बार बोल लेना, होगा होगा होगा। যখন সেই চৌধুরী বাবু এই দৃশ্যটা দেখলেন, তখন বুঝতে পারলেন যে বাবাজি মহারাজের বাহ্য ব্যবহার আলাদা আর আন্তরিক জগতের ব্যবহারটা সম্পূর্ণ আলাদা। এটাই হলো সাধু পুরুষের লক্ষণ। তারা কেবল নিজেকে জগৎ শূন্য রাখার জন্য এই বহির আবরণ, এই বহির আচরণ রাখে নিশ্চয়ই, কিন্তু তারা অন্তর্জগতের যাত্রার মধ্যে সর্বদা থাকে। ভজনের যাত্রা, সাধনার যাত্রার মধ্যে সর্বদা বিক্ষেপ না হয়, তার জন্যই সব তাদের বহির আচরণ করে। একদিন তিনি ভাবলেন যে চলো একবার পরিক্রমা করে আসি। তো সেই পরিক্রমা করতে করতে বিহার ঘাটে যখন পরিক্রমা পৌঁছায় ভগবত প্রেমীজন, সেই গরিবদাস প্রসাদ পেয়ে কোনোদিন ঘুমাতেন না, কোনোদিন ঘুমাতেন না, কিন্তু সেদিন ঘুমিয়ে পড়লেন। একটি সেবক দৌড়ে বাবাজি মহারাজের কাছে গেছে, মহারাজ মহারাজ তো কি হয়েছে? বলি, গরিবদাস তো কোনোদিন প্রসাদ পাওয়ার পর ঘুমায় না, আজকে সে ঘুমাচ্ছে। বাবাজি মহারাজ কাছে এসে বলছেন, अच्छा गरीबदास, चलने का समय हो गया है क्या? जाने का समय हो गया है? बोल तुझे क्या चाहिए? গরিবদাস বলছেন, বাবা আমি যে বলেছিলাম একবার যুগল দর্শন করিয়ে দিন, আপনার চরণকে স্পর্শ করতে চাই। ভগবত প্রেমীজন গরিবদাসের ওপরে রামদাস বাবাজি মহারাজ নিজের চরণটাকে তুলে দিলেন। সেই চরণের রজ যেই গরিবদাসের মাথার উপরে লেগেছে, ওনার চরণ স্পর্শ পেতেই তিনি চিন্ময় বৃন্দাবন দর্শন দিয়েছেন। সেখানে রাধা কৃষ্ণ যুগল দিব্য রাস বিলাস করছেন। ব্রহ্মাজি ব্রহ্ম সংহিতায়, ব্রহ্ম সংহিতার ৫ম অধ্যায়ের ৫ম শ্লোকের মধ্যে যে চিন্ময় বৃন্দাবন দর্শন বলেছেন, চিন্তামণি প্রকর্ষণ সুকল্প বৃক্ষ লক্ষাবতেষু সরভীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। সেই চিন্তামণি যুক্ত বৃন্দাবনকে তিনি দর্শন পেয়েছেন। चिंतामणि जटित चाद चादर बिछाइया, कुंज प्रति कुंज भांति भांति से सजाया है। भारत का भूषण तिलक तीनों लोकों का, और भक्तों के वास हेतु वृंदावन बनाया है। भक्तों के वास हेतु वृंदावन बनाया है। भक्तों के वास हेतु वृंदावन बनाया है। बोलो वृंदावन बिहारी लाल की, बोलो वृंदावन धाम की। সেই গরিবদাসকে চিন্ময় বৃন্দাবন দর্শন করে নিজের দেহটাকে তিনি রক্ষা করেছেন। সেই সদ্গুরুর কৃপা, সেই পরম্পরা সম্বাহক পরম পূজ্যপাদ শ্রী
দাস বিহারী দাস কাঠিয়া বাবাজি। আমরা পরম সৌভাগ্যশালী, সেই সমৃদ্ধ, সেই সিদ্ধ পরম্পরাকে আজও বর্তমান সময়েও আমরা দর্শন করতে পারছি। এটা সাক্ষাৎ গোবিন্দের কৃপা। গোবিন্দ কৃপা না করলে এসব সম্ভব হয় না। আমাদের উপরে সেই গোবিন্দের অহৈতুক করুণা, রাধারানীর অহৈতুক করুণা, যে সেই পরম্পরাকে আজ পর্যন্ত আমাদের পরম পূজ্য মহারাজ শ্রী কুশল ভাবে নির্বহন করছেন। আর তিনি আমাদেরকে সেই দিব্য কৃপা প্রসাদ, নিজের দর্শন, নিজের সাধনা, সেই সামর্থ্য, সেই সিদ্ধি, সেই কৃপা, সেই শক্তি আজ পর্যন্ত এই গদির মধ্যে রয়েছে। আমরা সেটাকে দর্শন পাচ্ছি, তার কৃপা পাচ্ছি। তার জন্য আমাদের কাছে শব্দ নেই। ওনাকে আমরা কি দেবো? উনি আমাদের কৃপা করি, আমাদেরকে সবকিছু দিচ্ছেন। তো বৃন্দাবনে এসছেন। তো ভগবত প্রেমীজন সুখদেবজি যে সময় পরীক্ষিতের এই প্রশ্নটাকে শুনল, সুখদেবজি সাধুবাদ দিয়েছে। वरीयाने सते प्रश्नं ततो लोकहितो नृप आत्मवित् सम्मतं पुंसां सोतं यादिषु यत्परः। वरीयाने ये प्रश्न साधुवाद, साधुवाद। परीक्षित, तुम्हारा प्रश्न শুনছি। শোনো, যখন সুখদেবজি সাধুবাদ দিয়েছেন, পরীক্ষিতের মনটা আনন্দে ভরে গেল। পরীক্ষিত জিজ্ঞেস করছে, মহারাজ সবাই কি আমার মতো আপনার কাছে প্রশ্ন করে? সুখদেবজি হেসে দিলেন। পরীক্ষিত, এই জগতে মানুষের কাছে প্রত্যেকটি কাজের জন্য সময় রয়েছে, সময় নেই তো কেবল হরিনাম। সব কাজের জন্য সময় নেই তো হরির জন্য। যে কোনো কাজ করবে, সবকিছু করতে পারে, মনটা সব জায়গায় বসে, কিন্তু নাম করতেই ঘুম আসে, জপ করতে গেলে ঘুম আসে। আর আমার তো বিশেষ আনন্দ হয় যদি কোনো সাধক মালা নিয়ে আনন্দ করে ভগবানের কথা শুনতে গিয়ে তার যদি ঘুম পায়, তো আমার খুব খুশি হয়, আনন্দ হয়। কেন জানেন? আমি ভগবানকে ধন্যবাদ দিই। এই বেচারা বাড়ির সেই কাঁটার মধ্যে পড়ে পড়ে তার ঘুম আসে না, যেই হরি কথামৃত রূপী সুন্দর সেই কোমল সে তোষকটা পায়, সেখানে আরামসে সে ঘুমিয়ে পড়ে। এটি তো সত্যি আরামের জায়গা। জগতে যে কোথাও আরাম পাক না পাক, এখানে এসে তো আরাম পাবেই। গোবিন্দের চরণে, গুরুর চরণে এসে তো আনন্দ পাবেই, আরাম পাবেই। ভক্তরা বলে যে আরাম কি তলব है। সবাইকে তো আরাম চাই, আরাম চাই না? ভক্ত বলে कि आराम की तलब है तो एक काम कर, आराम की तलब है तो एक काम कर। क्या भैया, सबको आराम चाहिए कि नहीं चाहिए? ना दुख तो काउके चाहिए ना, कष्ट चाहिए ना, विपत्ति चाहिए ना, कुंती छाड़ा আর কেউ না, সবাই আরাম চায়। কি করতে হবে? कि आराम की तलब है तो एक काम कर, आराम की तलब है तो एक काम कर। क्या কি করতে হবে? আরাম পেতে গেলে কি চাই, কি করতে হবে? ভক্ত বলছেন, তুলসীদাসজি বলছেন कि आ राम की शरण में और राम राम कर, आ राम की शरण में और राम राम कर। आ राम की शरण में, राम की शरण में तभी तो आराम मिलेगा। अरे भक्त ताब आरो बोलছে कि राम कहो आराम मिलेगा, राम कहो आराम मिलेगा, खाने को बादाम मिलेगा, रहने को प्रभु धाम मिलेगा, और जाने को विमान मिलेगा। सब कुछ तो मिल गया, और कुछ चाहिए? महाराज जी प्राय ये কথাটাকে বলেন, तो राम की शरण में आ जा। সব কাজের জন্য সময় নেই তো আমাদের কাছে। বলি এই রজনীকান্তের গান, कि আমি সব কাজে পাই যে সময় তোমাকে ডাকিতে পাই, আমি সকল কাজে পাই যে সময়
ডাকিতে পারি। আমি সকল কাজে পাইতে সময় তোমারে ডাকিতে পারি। আমি সকল কাজে পাইতে সময় তোমারে ডাকিতে পারি। আমি চাহিদারা সুখ সুখ সন্মিলন তব সঙ্গ সুখ চাই। আমি চাহিদারা সুখ সুখ সন্মিলন তব সঙ্গ সুখ চাই। আমি সকল কাজে পাইতে সময় তোমারে ডাকিতে পারি। আমি সকল কাজে পাইতে সময় তোমারে ডাকিতে পারি। প্রভু তোমারে ডাকিতে পারি। হরি তোমারে ডাকিতে পারি। জীবনের কষ্ট আরম্ভ কোথায় হয়?